বন্ধুরা, আজকে খোকা ইলিশ করতে যাচ্ছি সর্ষ দিয়ে। এখানে খোকা ইলিশগুলি আগে থেকে ভেজে নিলাম। এখানে একটু পেঁয়াজ বেটে নিয়েছি, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, কালো জিরে, শুকনো মরিচ, তেজপাতা আর কাঁচা লঙ্কা কিছুটা, আর এখানে হলো সরষের পেস্ট। এখন চলে যাব রান্নার মূল পর্বে। তেল গরম হয়ে এসেছে, তার মধ্যে ফোড়নগুলি দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা কালি জিরে। সম্বাসটা হয়ে এসেছে, এখন তার মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। আগে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এবার তার মধ্যে যাবে সর্ষ বাটাটা। সর্ষের মধ্যে একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা তেলটা যখন ছাড়বে তখন তার মধ্যে অন্যান্য গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। মশলাটা তেল মোটামুটি ছাড়তে শুরু করেছে, এখন অন্যান্য গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এবার তার মধ্যে খানিকটা একটু জল দিয়ে দেব, যাতে মশলাগুলি ভালো করে ভাজা হয়ে যায় এবং না লেগে যায়। এবার তার মধ্যে খানিকটা স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেব। এবার হালকা একটু চিনি তার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার তার মধ্যে খানিকটা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, এতে টেক্সচারটা খুব ভালো আসে এবং টেস্টও একটু অন্যরকম হয়। এবার ভালো করে কষিয়ে নেব সবগুলো এবং গ্রেভিটা দিয়ে ভালো করে ফুটে যখন আসবে তখন তার মধ্যে মাছগুলো ঢেলে দেবো। দিয়ে খানিকক্ষণ সেদ্ধ করে, মাছগুলো ভালো করে সেদ্ধ করে তারপর নামিয়ে নেব। মশলা মোটামুটি হয়ে এসেছে, ভালো করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার গ্রেভির জন্য একটু জল অ্যাড করে দেব।
কালারটাও বেশ ভালোই চলে এসেছে, দেখতে ভালোই সুন্দরই দেখাচ্ছে। এখন গ্রেভিটাকে ঢেকে দেব ভালো করে ফোটার জন্য। ঢাকা দিয়ে দিচ্ছি। অল্প কিছুক্ষণ সময় রেখে যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন তার মধ্যে মাছগুলোকে অ্যাড করে দেব। মোটামুটি ঝোলটা সেদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে বাবলস এসে গেছে, ভালো করে পাক এসে গেছে। এখন তার মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলো তার মধ্যে দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ ফুটতে দিতে হবে। ভালো করে ফুটে মাছগুলো যখন মশলা একদম ভেতরে ঢুকে যাবে মাছগুলোর ভেতরে, তখন ওটা নামিয়ে নিয়ে বাকি গার্নিশিংটা করে নেব। এখন আঁচটা ডিম করে দিয়ে খানিকক্ষণের জন্য ফুটতে দিলাম। এখন মোটামুটি মনে হচ্ছে হয়ে এসেছে সবগুলো, গ্রেভিটাও টেনে এসেছে। এখন তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে কিছুটা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, তাতে ফ্লেভারটা এবং টেস্টটা অনেক সুন্দর আসে। মোটামুটি রেডি আমাদের খোকা ইলিশ সর্ষে। দেখতে কেমন হলো সেটা কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকব, এবং যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করবে। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে সাপোর্ট করবে। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে। বন্ধুরা, খোকা ইলিশ রেডি।